হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জয়ের পরেও অস্বস্তিতে শাসক দল। শুক্রবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত 4টি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা চুঁচুড়া বিধানসভায় শাসক দল হারার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বিডিওর কাছে। কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও অস্বস্তি কমেনি শাসক দলের। এবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা মাঝির নাম করে পোস্টার পড়ল খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে। তাতে লেখা, অসিত মজুমদারের নাম করে তোলাবাজি, অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত বেলা মাঝিকে বরখাস্ত করতে হবে। তলায় লেখা আছে 2 নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তবে এই বিষয়ে 2 নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এগুলি সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এই পোস্টারিং কোনোভাবেই আমাদের দলের কর্মীরা যুক্ত নয়। কোদালিয়া 2 তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চলের সভাপতি হিসাবে এরকম ধরনের তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে এই ধরনের কোনো পোস্টার ওখানে মারা হয়নি। এটা কারণ গতকাল যেটা লিখেছে ওর মধ্যে যে পদত্যাগ চাই, তাহলে আপনারা সকলে জানেন যে গতকালই আমাদের চুঁচুড়া বিধানসভার 4টে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা গতকালই পদত্যাগ করেছে। হারের দায়, এখানে যে আমরা 4টে পঞ্চায়েতে হেরেছি সেই হারের দায় তারা নিজেরা কাঁধে নিয়ে পদত্যাগ অলরেডি গতকাল তারা করেছে। তাহলে আজকে তারা আবার পদত্যাগ চাইবে, তাহলে এটা বুঝতেই পারছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে ব্যাপক মার্জিনে জিতেছে, তারা এখন বিরোধী যে দল যারা আছে, বিরোধী দল, তারা এখন তাদের কোনো কাজ নেই বা তারা এখন কিছু একটা করতে হবে। তারা এটা একটা তাদের চক্রান্ত বা তারা এটাকে একটা খবরে আসার একটা জায়গা তৈরি করছে, আর কিছু না। সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।